চাকরি প্রাপকরা ফের মাথা কামিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত আজ আন্দোলনকারীদের মিছিল রয়েছে। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, এইভাবে মাথা কামিয়ে তারা প্রতিবাদ করছেন, কি বার্তা দিতে চাইছেন? দেখো অনুষ্কা, গত 27 তারিখ থেকে লাগাতার তারা পথে বসে ধর্মতলার ওয়াই চ্যানেলে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে দেখা যাচ্ছে একজন শিক্ষক মাথা কামিয়ে এই মুহূর্তে প্রতীকী প্রতিবাদ করছেন এবং তারই সঙ্গে যে বক্তব্য তারা তুলে ধরতে চাইছেন যে এসএসসিকে 7ই জানুয়ারি যে শুনানি রয়েছে সেই শুনানিতে সুপ্রিম কোর্টে তাদের যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরে পৃথকীকরণ করতে হবে, যোগ্য অযোগ্যদের তালিকা ভাগ করে। কি বলছেন সেই শিক্ষক? সেই দুর্নীতির মধ্যে আমরা নেই, তো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে আমাদের অপরাধটা কোথায়। আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম যে আমাদের অপরাধ একটাই অপরাধ, সেটা হচ্ছে আমরা এই যে 2016 সালে SLST পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি, এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই মস্তক মনে করি। দুর্নীতি করছে অন্য কেউ, তার মাসুল গুনতে হচ্ছে আপনাদের। দুর্নীতি করছে অন্য কেউ, মাসুল গুনতে আপনাদের হচ্ছে। এক এক করে একটু দুর্নীতি অন্য কেউ করছে, তার মাসুল গুনতে আপনাদের হচ্ছে। অবশ্যই মাসুল গুনতে আমাদেরই তো হচ্ছে, কারণ আমরা আজকের এই 7 দিন পথে বসে আছি। 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই, নিজেদের কোনো অপরাধ নেই। তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে, সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে। যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি, তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব। জড় হওয়ার পর তারা ইতিমধ্যেই মিছিল শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ এই মিছিল থেকে স্লোগান শাউটিং উঠছে এবং এই মিছিল যাবে বিকাশ ভবন। আপনাদের আজকে আমাদের সেগ্রিগেশন লিস্ট এসএসসি কমিশন দিচ্ছে না, এটাই আমাদের। এবং এসএসসি আমাদের যে যোগ্য এবং অযোগ্যদের যে সেগ্রিগেশন লিস্ট সেটা সুপ্রিম কোর্ট চেয়েছে, সেটা কিন্তু দিচ্ছে না। এর জন্য আমাদের প্যানেল যদি বাতিল হয়ে যায়, আমাদের সবাই অতগুলো পরিবার আমাদের 11-12-এ মাত্র 14.5% দুর্নীতি হয়েছে। বাকি সবাই আমরা যোগ্যভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছি, তাহলে আমাদের চাকরিটা কেন চলে যাবে? এটা হলো কথা। 9-10-এ মাত্র 8.5% দুর্নীতি করেছে, বাকিরা সবাই যোগ্য, তাহলে আমাদের চাকরিটা প্যানেল বাতিল হয়ে যাবে কেন? এসএসসি কেন সেগ্রিগেশন লিস্ট দেবে না? এটাই আমাদের দাবি যে এসএসসি সেগ্রিগেশন লিস্ট দিতে হবে। এই করুণাময়ী মোড় থেকে তারা মিছিল শুরু করেছে, যে মিছিল শেষ হবে হচ্ছে বিকাশ ভবন পর্যন্ত। কিন্তু আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে বিধাননগর পুলিশ কমিশনারের তরফে তারাও পুলিশ প্রশাসন তারা প্রস্তুত রয়েছেন এবং এই যে চাকরি প্রাপক যারা রয়েছেন তাদের এই এখনো পর্যন্ত করুণাময়ী থেকে মিছিল শুরু হয়েছে, মিছিল যাচ্ছে, কিন্তু বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল করে যেতে পারে কিনা এখন সেটাই দেখার।